40-50টা ভিউজ আসলে আপনি কি করবেন? নমস্কার, আমার নাম সোমা দে, আমার পেজের নামও সোমা দে। আর আমি একদম নতুনদের জন্য, নতুনরা টেনশনে পড়ে যাই যে 40-50টা ভিউজ তো আমার আসছে, আমি তাহলে কি করব? তাহলে কি পেজের কাজটা সেরে দেব? আর কি পেজে কাজ করব না? এত কষ্ট করে আমি পেজটা তৈরি করলাম, এত কষ্ট করে আমি ভিডিওগুলো ছাড়ছি, এত কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করছি, পোস্টগুলো তৈরি করছি, সেগুলো আমি আপলোড করছি, আর সেখানে যে আমার ওই 40-50-20-30 এরকম আমার ভিউজ আসছে। এর থেকে বেশি তো আসছে না, তাহলে আমি কি করব? থাক, আমি ছেড়েই দিই। অনেকেরই এটা মনের মধ্যে আসে, অনেকেরই দুঃখটা আসে। আমারও এসেছিল এক সময়, তার মানে সবারই আসে। নতুনদের জন্য বলছি, নতুনরা অবশ্যই করে ভিডিওটা পুরোটুকু দেখার চেষ্টা করবে। সোমা মানেই নতুনদের জন্য, সোমা মানে যখন চলে এসেছি নতুনরা একদম টেনশন করবে না। তোমাদের যদি এরকম 20-30টা ভিউজ আসে, যদি মনে হয় যে আমার 20-30টা প্রত্যেকটা পোস্টে 20-30টা বেশি আর 50টার উপরে আর যাচ্ছে না ভিউজ, আমি অনেক চেষ্টা করছি, অনেক সুন্দর করে কন্টেন্ট তৈরি করছি, অনেক সুন্দর করে এডিট করছি, কিন্তু আমার কিন্তু ভিউজ সেই 40 কি 50 কি 20 কি 30, এর উপরে 100টা তো হচ্ছেই না, আর উপরে যাচ্ছেই না। আর তোমরা সবাই জানো ভিউজ বেশি না হলে কিন্তু এখান থেকে সত্যি আর্ন করা যায় না। ভিউজের উপর তো অনেকটাই নির্ভর করে। তোমরা তাহলে কি করবে যদি তোমাদের কম ভিউজ আসে? তোমরা মন দিয়ে শোনো এবং আমার কথাগুলো মন দিয়ে শুনে সেইভাবে কাজ করে দেখো। 100-এর মধ্যে 100%, 200% তোমরা কিন্তু একদম ফল পাবে, আর টেনশন আসবেই না। তোমরা কষ্ট করে ভিডিও বানাও, সত্যি আমরা সবাই কষ্ট করে ভিডিও বানাই, আমরা সবাই চাই অনেক অনেক ভিউজ পড়ুক আমার ভিডিওতে। তুমি তো নিজের কন্টেন্ট তৈরি করো, নিজে সেটাকে পোস্ট করো, এডিট করো, সত্যি কষ্টের। আমি আর এই নিয়ে কথা বাড়াবো না, কি করলে আমাদের ভিউজ বাড়বে সেটা আমি আগে বলি। তোমরা কি করবে, তোমাদের যে তোমরা ভুলটা কোথায় করো জানো? তোমাদের যে ওয়ালে যে ভিডিওগুলো আসে, ফেসবুক থেকে যেটা সাজেস্ট করে, আমাদের যে ওয়ালে যে ভিডিওগুলো পোস্টগুলো আসছে জানবে, সেগুলো কিন্তু ফেসবুক পেজ থেকে সাজেস্ট করে, তার জন্যে কিন্তু আমাদের ওয়ালে সেই ভিডিওগুলো সেই পোস্টগুলো আসে। আমরা কি করি, সেগুলো দেখি না, আমাদের যেগুলো ভালো লাগে সেগুলো আমরা দেখি, বাদবাকিগুলো ঠেলে 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 উপরে উঠিয়ে দিই। যাকে আমরা চিনি জানি, তার ভিউজটা বাড়ানোর জন্য তার ভিডিওটা দেখি, দেখে একটা ওই কোনো রকম একটা কমেন্টস করলাম, কমেন্টস করে ব্যাস উপরে উঠিয়ে দিলাম। ওটা তো আমি একদম পুরোটুকু কেন দেখতে যাব, আমার তো সময় নষ্ট হয়ে যাবে, তার থেকে আমি ওই একটা কমেন্টস করে দিই, লাইক করে দিই, সে জানলো যে আমি তার ভিডিওটা দেখেছি। তাতে কি হচ্ছে, তার একটা ভিউজ বাড়ছে, তার একটা কমেন্টস বাড়ছে, তোমার কিচ্ছু হচ্ছে না, যেই কারণে তোমার ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে। তোমাকে পুরোটুকু ভিডিওটা দেখতে হবে, যেটা তোমার ওয়ালে আসছে সেই ভিডিওটা তুমি পোস্টটা তুমি সুন্দর করে দেখবে, দেখে তারপরে সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করবে। আর তাতে কি হবে, তুমি যে গঠনমূলক একটা কমেন্ট করেছো তাতে 5 জন দেখবে তোমার কমেন্টটা, এবং তারপরে আরেকটা কাজ করতে হবে। তুমি যখন একটা পোস্ট করবে, কোনো ভিডিও হোক ছবি হোক, যখন পোস্ট করবে তার আগে কি করবে, যারা তোমার ওয়ালে যে সমস্ত ভিডিও পোস্টগুলো আসছে সেখানে 2-4 জনকে তুমি কমেন্টস করে আসবে। এবার তারপরে তুমি পোস্ট করবে, পোস্ট করার সঙ্গে সঙ্গে আবার যারা তোমাকে কমেন্টস করেছে তাদের কমেন্টসের অ্যান্সার দেওয়া শুরু করবে। তাতে কি হবে, তোমার যে পোস্টটা তুমি করেছো সেই পোস্টটা কিন্তু ভিউজ অটোমেটিক বেড়ে যাবে। কারণ হচ্ছে যারা তুমি যাদেরকে কমেন্টস করে এসছো তারা তো আসবেই, এবং যাদের তুমি কমেন্টসের অ্যান্সার করছো তারাও কিন্তু পরবর্তীকালে তোমার ভিডিওটা দেখবে, এবং সেখানে তারা কিন্তু কমেন্টস করবে, লাইক করবে। এইভাবে কিন্তু সবার কিন্তু ভিডিওতে তোমার ভিউজ বাড়ে, তোমারও এইভাবে ভিউজ বাড়াতে হবে। কারণ হচ্ছে নতুনরা যারা আছে তারা কিন্তু ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভিউজ বাড়ে না, এইভাবে আমাদের কিন্তু ভিউজটা বাড়াতে হয়।